রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এই কর্মসূচি থেকে প্রশাসন সরাসরি পৌঁছে যাবে সরাসরি নাগরিকদের সমস্যার সমাধান করতে। জানা গেছে বুথ স্তরে পাওয়া যাবে 16 রকমের পরিষেবা। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো 2রা আগস্ট অর্থাৎ শনিবার থেকে শুরু হলো হুগলির আরামবাগ পৌর এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এদিন পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের বুথ নাম্বার 111, 112 এবং 113 নম্বর বুথ নিয়ে অনুষ্ঠিত হলো এই কর্মসূচির, যার আয়োজন করা হয়েছিল আরামবাগের রবীন্দ্র ভবনে। ওই ওয়ার্ডের 3টি বুথের বাসিন্দারা তারা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে প্রশাসনকে। ছিলেন আরামবাগ মহকুমা শাসক রবি কুমার, চেয়ারম্যান সমীর ভান্ডারী, ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি, প্রাক্তন চেয়ারম্যান তথা কাউন্সিলর স্বপন নন্দী ও অন্যান্য কাউন্সিলর সহ পৌর আধিকারিকরা। এ প্রসঙ্গে মহকুমা শাসক রবি কুমার কি জানাচ্ছেন তার মুখ থেকেই বিস্তারিত শুনুন। আজ থেকে আপনারা সবাই জানে আমার গভর্নমেন্ট থেকে যেটা প্রোগ্রাম স্টার্ট করা হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান, সেটা 2 আগস্ট থেকে 3 নভেম্বর পর্যন্ত চলবে। আজকে ফার্স্ট দিন আছে। আজকে আমার মিউনিসিপ্যালিটি ক্ষেত্রে আমরা এখানে রবীন্দ্র ভবনে এটাকে অ্যারেঞ্জ করা হয়েছে। এখানে টোটাল 3টা বুথকে নিয়ে একটা ক্যাম্প করা হয়েছে, যেরকম গভর্নমেন্ট থেকে গাইডলাইন ছিল। তো আজকে ওটাই চলছে। আজকে সব থেকে আগে যেটা রয়েছে, আগে রেজিস্ট্রেশন অলরেডি হয়ে গেছে। রেজিস্ট্রেশন পার্টটা এই মুহূর্তে ইন্ট্রোডাকশন স্পিচ চলছে, মানে যে আমার ক্যাম্প ইনচার্জ আছে আর বাকি চেয়ারম্যান সাহেব আছে, ওরা ওনাকে বোঝাচ্ছে কি আমাদের পাড়া আমাদের সমাধান আছে কি, মানে এজেন্ডা কি আছে। তো আমি ছোট করে বলে দিচ্ছি মেনলি যে যে আছে আমাদের পাড়া আমাদের সমাধান কি আছে, কি এর মধ্যে সবাই বুথ থেকে লোকজনকে ইনভাইট করা হয়েছে, ওরা আসবে। এখানে বুথ ওয়াইজ আলোচনা হবে। 3 বুথ আছে, তো 3টা আলাদা আলাদা রুম করা হয়েছে। ওরা বুথ ওয়াইজ আলোচনা করবে। আলোচনা করার পরে যেখানে ছোটোখাটো যে মানে স্কিমগুলোর দরকার আছে, মানে ধরুন রোড হতে পারে, লাইট হতে পারে, জলের কিছু সমস্যা হতে পারে, ওটাকে ধরা যাবে। প্রত্যেক বুথ নিয়ে যেটা গভর্নমেন্ট থেকে 10 লাখ টাকা স্যাংশন করা হয়েছে পার বুথ, তাহলে পার বুথ আমরা 10 লাখের জন্য কাজ করতে পারবো। আচ্ছা, লোকজন নিজেই কাজটা ডিসাইড করবে কি ওনার কি লাগবে, তারপরে ওটা প্রায়োরিটি ডিসাইড হবে, তারপরে ওটা ইমপ্লিমেন্টেশন করা যাবে। সেটাই মোটামুটি আমাদের পাড়া আমাদের সমাধান আছে। আজকে ফার্স্ট দিন আছে, আমরা এটাকে একদম মানে ফেস্টিভ্যাল মতো এটাকে আমরা সেলিব্রেট করছি। সেটাই। এটা কতদিন ধরে চলবে? এটা চলবে 3 নভেম্বর পর্যন্ত। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজকে এই পাড়া আমাদের সমাধান হচ্ছে। এখানে সব মানুষকে নিয়ে ছোট ছোট কাজ, প্রতিটা বুথে 10 লক্ষ টাকা করে কাজ করা হবে। সেই উদ্দেশ্যে আজকে এখানে সভা হচ্ছে। আজকে এখানে 14 নম্বর ওয়ার্ডের 111, 112, 113 নম্বর ওয়ার্ড নিয়ে কাজ হচ্ছে, আলোচনা হচ্ছে। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলায় 94টা প্রকল্প করে তিনি যেভাবে কাজ করেছেন, ভারতবর্ষের সমস্ত প্রকল্পগুলি সুন্দরভাবে বাংলায় মানুষ পেয়েছে। আবার তিনি সে পাড়ায় সমাধান, আমাদের পাড়ায় আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্পটাই রবীন্দ্র ভবনের মধ্য দিয়ে আজকে উদ্বোধন হলো। 111, 112, 113 নম্বর। এখানে যে পাড়ায় সমাধান প্রকল্পটা চালু হয়েছে, সেই প্রকল্পতে আমাদের পাড়াতে একটু সমস্যা তৈরি হয়েছে। সমস্যাটা হচ্ছে আমাদের যে পাশে একটা পৌরসভা রাস্তা তৈরি করে দিয়েছিল, সেই রাস্তার মাঝখানে একটা জল যাওয়ার একটা ড্রেন ছিল, কিন্তু সেই ড্রেনটা হঠাৎ করে বুজে গেছে এবং কোনোভাবেই সেটা জলটা যাচ্ছে না। তার ফলে চারদিকের বাড়িগুলো থেকে যে জল আসছে, সেই জলটা এক জায়গায় স্ট্যাক হয়ে দাঁড়িয়ে রয়েছে।
সেটি যাতে পৌরসভা ওইটা পরিষ্কার করে যাতে ড্রেনের সুব্যবস্থা করে, সেটা করলে খুবই আমাদের ভালো হয়। তার সেই কারণে আশা তো করছি দিদির ইয়েতে যদি সমাধান হয়। সমস্যা এর আগেই জানিয়েছিলাম এবং সেটা দরখাস্ত আকারে জানিয়েছিলাম, তখন আমাদের কাউন্সিলর বলেছিলেন হয়ে যাবে। দেখি আস্তে আস্তে যদি হয়ে যায় তো খুবই ভালো হয়। কুন্তল যশ, আরামবাগ নবপল্লী।